একের পর এক বোমা হামলা করে পুরো গাজাকে তছনছ করে দিচ্ছে ইসরায়েল। মাইলের পর মাইল ধ্বংসস্তূপ। যতদূর চোখ যায় তাঁবু গেড়ে কোনো রকমের দিন যাপন করছেন মানুষ। হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয় সব গুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ নেই, পানি নেই, চলাচলের জন্য ঠিকঠাক রাস্তাও নেই। এই গাজায় হামলা করে ৭০,০০০ মানুষ মেরেছে ইসরায়েল। গুড়িয়ে দেওয়া হয়েছে ৮০% ভবন। এবার সেখানে উঁচু অট্টালিকা তৈরি হবে, সুন্দর রাস্তাঘাট হবে, যে রাস্তায় গাড়ি চলবে, ট্রেন চলবে। ভূমধ্যসাগরের তীরবর্তী এই এলাকায় এবার হবে পর্যটন কেন্দ্র। সেই সঙ্গে স্কুল, কলেজ ও মেডিকেলও হবে। গড়ে তোলা হবে নতুন নতুন শিল্প কারখানাও। সুইজারল্যান্ডের দাভোসে গাজা উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। যারা এই গাজাকে নিশ্চিহ্ন করে দিতে তীব্র থেকে তীব্রতর হামলা করেছিল, আজ তারাই এখানে সুবিশাল ভবন নির্মাণের পরিকল্পনা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন। রহস্যটা কি? সত্যিই কি গাজার উন্নয়ন হবে, নাকি উন্নয়নের নামে গাজাকে উপনিবেশ করার ছক কষছেন ধুরন্ধর ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্প একজন ব্যবসায়ী, সেই চোখেই তিনি গাজাকে দেখেন। তার কাছে গাজা একটি সুন্দর ভূখণ্ড, যেখানে একটি মনোরম পর্যটন কেন্দ্র স্থাপন করলে খারাপ হবে না। তাই তো গাজায় এত কিছু হবে, অথচ এই ভূখণ্ডের বাসিন্দাদের কোনো মতামতই নেওয়া হয়নি। দাভোসে গাজা উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি মূলত একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। আমি বলেছি, সাগরের তীরে এই জায়গাটা দেখুন, কত সুন্দর একটি জমি, যা কাজে লাগানো যেতে পারে। ফিলিস্তিনি আমেরিকান লেখক সুসান আবুল হাওয়া এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, এটি গাজার পুরনো অস্তিত্ব মুছে ফেলার একটি পরিকল্পনা। এর মাধ্যমে সেখানকার বাসিন্দাদের সস্তা শ্রমিকে পরিণত করা হবে। দাভোসে আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিসের সনদ ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি এটিকে গাজা পুনর্গঠন তদারকির একটি কাঠামো হিসেবে তুলে ধরেছেন। বোর্ডের সদস্য পদের মেয়াদ ৩ বছর। স্থায়ী আসন পেতে ইচ্ছুকদের $1 বিলিয়ন দিতে হবে। তবে 11 পৃষ্ঠার এই সনদে গাজার নামই নেই। বোর্ডের নির্বাহী পর্ষদে এখন পর্যন্ত রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ভেটো ক্ষমতা সহ ট্রাম্প নিজেই এর চেয়ারম্যান। অন্তত 50টি দেশের নেতা এই বোর্ডে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়াও রয়েছে। কয়েকটি দেশ ইতোমধ্যে যোগ দিতে সম্মত হয়েছে। ট্রাম্পের এই বোর্ড অব পিস ধীরে ধীরে একটি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ফোরামে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে, যা জাতিসংঘের সম্ভাব্য বিকল্প হিসেবে ভূমিকা রাখতে পারে। ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, বোর্ডটি গাজায় খুব সফল হবে এবং গাজায় সফল হলে আমরা অন্যান্য ক্ষেত্রেও বিস্তৃত হতে পারব। এরপর কুশনার গাজার জন্য বোর্ডের উন্নয়ন পরিকল্পনার খুঁটিনাটি তুলে ধরেন, তবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো রোডম্যাপ উল্লেখ করেননি। বর্তমানে গাজা শাসনকারী হামাস প্রস্তাবটির নিন্দা জানিয়ে বলেছে, গাজা উপত্যকার জনগণ এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে দেবে না। যুদ্ধবিধ্বস্ত গাজার অর্থনীতির আকার নেমে এসেছিল মাত্র $36 কোটি 20 লাখ। তবে ট্রাম্পের উন্নয়ন পরিকল্পনায় বলা হয়েছে 2035 সালের মধ্যে গাজার জিডিপি হবে $10 বিলিয়ন। পরিকল্পনায় আরও রয়েছে 5 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি। তবে এসব পুনর্গঠনের বিনিয়োগ কে করবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেনি কুশনার। গাজার উন্নয়নে এত আয়োজন, অথচ গাজাবাসী কোথাও নেই। তাদেরকে দূরে রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজায় ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া বলেন, বোর্ড অব পিসের আলোচনায় ফিলিস্তিনি নাগরিক সমাজ বা সরকারি কোনো সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়নি। গাজা ও এর ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনায় আমাদের সঙ্গে কেউ পরামর্শ করেনি। দাভোসে পরিকল্পনা উপস্থাপনকালে কুশনার 4 ধাপের একটি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
এতে রাফা থেকে শুরু করে ধাপে ধাপে উত্তরের দিকে অগ্রসর হওয়ার কথা বলা হয়। রঙিন মানচিত্রে প্রদর্শন করা হয় উপকূলীয় পর্যটন এলাকা, উঁচু অট্টালিকার দৃশ্য এবং আবাসিক ও শিল্পাঞ্চল। প্রথম ধাপে গাজার দক্ষিণের শহর রাফা ও খান ইউনিসের কিছু অংশে পুনর্গঠন শুরু হবে। দ্বিতীয় ধাপে খান ইউনিসের অন্যান্য অংশ, তৃতীয় ধাপে মধ্য গাজার শরণার্থী শিবিরগুলো এবং চতুর্থ ধাপে উত্তর গাজার গাজা সিটি অন্তর্ভুক্ত থাকবে। কুশনার জানান, এসব এলাকায় নতুন উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ শেষ হতে 2 থেকে 3 বছর সময় লাগবে। তবে পুনর্গঠনের সময় ফিলিস্তিনিরা কোথায় থাকবেন এবং নতুন নিষ্পত্তি কিভাবে বণ্টন করা হবে সেই বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা তিনি দেননি। গাজা পরিকল্পনার মানচিত্রে প্রায় পুরো উপকূল রেখা গোলাপি রঙে চিহ্নিত করে কোস্টাল ট্যুরিজম এলাকা হিসেবে দেখানো হয়েছে। এখানে সর্বোচ্চ 180টি আকাশচুম্বী ভবন নির্মাণের কথা বলা হয়েছে। প্রস্তাবে গাজার দক্ষিণ পশ্চিম প্রান্তে মিশর সীমান্ত সংলগ্ন এলাকার একটি বন্দর এবং কাছাকাছি একটি বিমানবন্দর নির্মাণের কথাও রয়েছে। যুদ্ধের কারণে গাজায় বেকারত্ব বেড়েছে প্রায় 80%। বর্তমানে এই উপত্যকার 5.5 লাখের বেশি মানুষ কর্মহীন। এসব তথ্য ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর। গাজার জিডিপি বিশ্বের সর্বনিম্ন জিডিপিগুলোর একটি। গাজা গভর্নরেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাপরিচালক মাহের আলতাব্বা আল জাজিরাকে বলেন, যুদ্ধের আগে গাজা উপত্যকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল। বাণিজ্য, পর্যটন ও শিল্প খাতে বহু প্রকল্প চালু হয়েছিল এবং এটি পরিণত হয়েছিল বিনিয়োগের জন্য একটি আদর্শ আশ্রয়স্থলে। কুশনারের উপস্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, নির্মাণ, গাজার কৃষি, উৎপাদন ও সেবা খাতে 5 লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। একটি উদ্যোগে $1.5 বিলিয়ন বিনিয়োগের কথাও বলা হয়েছে। কুশনার নিউ রাফা শিরোনামে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু ছবি দেখান, যেখানে রাফায় 1 লাখের বেশি স্থায়ী আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা তুলে ধরা হয়। তিনি দাবি করেন, সেখানে প্রায় 200টি স্কুল এবং 75টির বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নির্মিত হবে। নিউ গাজা শিরোনামের আরেকটি স্লাইডে গাজাকে শিল্পকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা দেখানো হয়েছে, যেখানে ডেটা সেন্টার ও অন্যান্য ডিজিটাল অবকাঠামো নির্মিত হবে। দাভোসে জ্যারেড কুশনার বলেন, হামাস পুরোপুরি নিরস্ত্র হলে এবং এরপর ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে তবেই পুনর্গঠন পরিকল্পনা কার্যকর হবে। পরিকল্পনা অনুযায়ী হামাসের সব ভারী অস্ত্র তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে এবং বাকি হালকা অস্ত্র নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর মাধ্যমে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। তবে হামাস নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ হয়নি, কারণ তাদের আশঙ্কা এতে ভবিষ্যতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের হাতে থাকা সামান্য প্রতিরোধ ক্ষমতাও হারিয়ে যাবে। দাভোসে উপস্থাপনায় কুশনারের স্লাইডে বলা হয়, নিরস্ত্র হওয়া হামাস সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। কঠোর যাচাই বাছাইয়ের পর কিছু সদস্যকে নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীতেও অন্তর্ভুক্ত করা হতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বোর্ড অব পিসের এই পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং গাজার নতুন প্রশাসনে কেন্দ্রীয় ভূমিকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।